গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। গৌরাঙ্গ মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতার। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়, তারে মুই যাই বলিহারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে, নিত্যলীলা তারে স্ফুরে, সেজন ভকতি অধিকারী। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্যসিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুতপাশ। শ্রী গৌর মণ্ডল ভূমি, যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যে বা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। ভক্তগণ, গৌর পার্ষদ চরিত্র বর্ণন প্রসঙ্গে আজকে যে দিব্যাতি দিব্য মহাপুরুষের জীবনী আস্বাদন করব, তিনি হলেন আমাদের সরগোসাঁইয়ের এক গোসাই, শ্রী শ্রী গোপাল ভট্ট গোস্বামী। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাঁইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। খুব সাবধানে মন দিয়ে শ্রী গোপাল ভট্ট গোস্বামীর দিব্যাতি দিব্য জীবনীর আস্বাদন করুন, শ্রবণ করুন, মনন করুন। করুণাময় শ্রী গৌরহরি প্রেম বিতরণ করতে করতে ক্রমে ক্রমে দক্ষিণ দেশের প্রতি নগরে নগরে শ্রীনাম প্রেম বিতরণ করছেন। তাঁর শ্রীমুখ নিঃসৃত হরিনামামৃত পান করে সমগ্র সহস্র সহস্র নরনারীর প্রাণ শীতল হয়। দিনহীন পতিত জনগণ কৃষ্ণ নামামৃত পান করে জীবন ধন্যাতিধন্য করল। শ্রীমন মহাপ্রভু নাম প্রেম বর্ষণ করতে করতে মহাতীর্থ শ্রীরঙ্গক্ষেত্রে উপস্থিত হলেন। শ্রী রঙ্গনাথ দেবের সুবিশাল গগনভেদী চূড়াযুক্ত শ্রীমন্দির, তার 7টি প্রকার, দিন রাত লক্ষ লক্ষ দর্শকের সমাগম, ব্রাহ্মণগণ দ্বারা উচ্চারিত মন্ত্রধ্বনিতে মন্দিরটি সর্বদা মুখরিত। শ্রী গৌরসুন্দর যখন সে মন্দিরে কোটি গন্ধর্ব বিনিন্দিত সুমধুর কণ্ঠে হরে কৃষ্ণ নাম কীর্তন করলেন, সকলে স্তম্ভিত হলেন, সকলে বিস্মিত হলেন, সকলে পুলকিত হয়ে পড়লেন। কি অপূর্ব শ্রীমূর্তিখানি, যার কাছে তপ্ত সোনার কান্তিও নিষ্প্রভ হয়। তাতে প্রস্ফুটিত কমল তুল্য দীর্ঘ নয়ন যুগল দিয়ে দর দর করে প্রেম বাড়ি ছুটছে। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সুষমা যেন মদনের মন হরণ করছে। ব্রাহ্মণগণ ভাবতে লাগলেন, এ কি কোন দেব? মনুষ্যের শরীরে কি এত অপূর্ব ভাবের উদয় হতে পারে? পুনঃ হরিবোল হরিবোল করে নেত্র নীরে ভাসতে ভাসতে যখন শ্রীবিগ্রহের সামনে বাতাহত তরুণ ন্যায় পতিত হলেন, তখন মনে হলো যেন কনকগিরি ভূতলে লুটাচ্ছে। কনকগিরি ভূতলে লুটায় রে। শ্রী বেঙ্কট ভট্ট দিব্য পুরুষটিকে দেখে আর স্থির থাকতে পারলেন না। ভক্তিপ্লুত হৃদয়ে উঠে লোকজনকে সরিয়ে তিনি প্রভুর নৃত্য কীর্তনের সুবিধা করে দিতে লাগলেন। তারপর প্রভু যখন একটু স্থির হলেন, তখন বেঙ্কট তার শ্রীচরণ রজগ্রহণ করলেন। প্রভু তার দিকে তাকিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে দৃঢ় আলিঙ্গন করলেন। শ্রী বেঙ্কট ভট্ট প্রভুকে আমন্ত্রণ করে নিজ গৃহে নিয়ে গেলেন। তার শ্রীচরণ ধৌত করে সে
উদক সপরিবারে পান করলেন। ভট্টের গৃহ আজ আনন্দময়, আনন্দে ছেয়ে গেল। মহাপ্রভু 1511 খ্রিস্টাব্দে বেঙ্কট ভট্টের গৃহে আগমন করেছিলেন। ভট্টের ত্রিমল্ল ভট্ট ও প্রবোধানন্দ সরস্বতী নামে আরও দুটি ভাই ছিলেন। শ্রী প্রবোধানন্দ সরস্বতীপাদ ছিলেন শ্রী রামানুজ সম্প্রদায়ী ত্রিদণ্ডী সন্ন্যাসী। শ্রী বেঙ্কট ভট্ট ও ত্রিমল্ল ভট্ট রামানুজ সম্প্রদায় বৈষ্ণব ছিলেন। শ্রী বেঙ্কট ভট্টের পুত্র শ্রী গোপাল ভট্ট, ইনি তখন শিশু। মহাপ্রভুর শ্রীচরণে প্রণাম করতে করতে প্রভু তাকে কোলে নিয়ে জড়িয়ে ধরলেন। প্রভু ভোজন অন্তরে, ভোজনের শেষে গোপালকে ডেকে নিলেন। এইভাবে প্রসাদ দিয়ে তাকে ভবিষ্যৎ আচার্য পদবীতে অভিষিক্ত করে দিলেন। প্রভু যখন শ্রীরঙ্গক্ষেত্রে এলেন তখন চাতুর্মাস্য চলছে। এ সময়টি প্রভু ভট্টের গৃহে যাপন করার জন্য রইলেন। শ্রীরঙ্গক্ষেত্রে বহু শ্রী সম্প্রদায় বৈষ্ণবের বাস। প্রভুর দিব্য ভাব দেখে সকলে তাঁর প্রেমে আবিষ্ট হলেন। প্রতিদিন এক এক বৈষ্ণব ব্রাহ্মণ গৃহস্থ প্রভুকে ভোজন করাতেন। তার 4 মাস কাল এই রকমভাবে আমন্ত্রণ গ্রহণ করলেও অনেক বৈষ্ণব গৃহস্থ আমন্ত্রণ করবার সুযোগও পেলেন না। প্রভু ভট্টগৃহে অবস্থান করতেন। শ্রীগোপাল প্রতিদিন প্রভুর পরিচর্যা করতেন। ভট্ট শ্রীলক্ষ্মী নারায়ণের উপাসনা করতেন। প্রভু তাঁদের সঙ্গে হাস্য পরিহাস আদি করতেন। প্রভু বললেন, ভট্ট, তোমার লক্ষ্মী সাধ্বী শিরোমণি, আমার কৃষ্ণ গোচারক, তার সঙ্গ কেন চান? বেঙ্কট ভট্ট বললেন, কৃষ্ণ নারায়ণ একই স্বরূপ। কৃষ্ণেতে অধিক লীলা বৈদগ্ধাদি গুণ আছে। তাঁর স্পর্শে পতিব্রতা ধর্ম যায় না। কৌতুক করে লক্ষ্মী তার স্পর্শ করতে চান, এতে আপনি পরিহাস করছেন কেন? প্রভু বললেন, লক্ষ্মীদেবী তপস্যা করে কৃষ্ণকে পেলেন না। শ্রুতিগণ তপস্যা করে কৃষ্ণ পেলেন কি করে? ভট্ট বললেন, এ বিষয়ে আমি কিছুই বুঝতে পারছি না। তুমি সাক্ষাৎ সেই কৃষ্ণ, জানো নিজ কর্ম। যারে জানাহ সেই জানে তোমার লীলার ধর্ম। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা নবম অধ্যায়ের 126তম পয়ার, তুমি সাক্ষাৎ সেই কৃষ্ণ, নিজ জানো নিজ কর্ম। যারে জানাহ সেই জানে তোমার লীলা মর্ম। প্রভু কৃষ্ণের এটাই বিশেষ লক্ষণ, স্বমাধুর্য দ্বারা সকলের চিত্ত আকর্ষণ করে। কৃষ্ণকে একমাত্র ব্রজগোপীর ভাবে পাওয়া যায়। কৃষ্ণ নিত্য গোপরাজ নন্দন, নিজেকে সতত গোপ অভিমান করেন। গোপী ভিন্ন অন্য কাকেও তিনি স্পর্শ করেন না। লক্ষ্মী দেবী বৈকুণ্ঠ ঈশ্বরী, তিনি কদাপি গোপীর আনুগত্য স্বীকার করতে চান না। শ্রুতিগণ গোপীর আনুগত্যের জন্য তপস্যা করে গোপগৃহে গোপকন্যারূপে জন্মগ্রহণ করবার পর শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন। লক্ষ্মী দেবী সেই দেহে শ্রী নন্দনন্দনের সঙ্গ চান, সেই জন্য তপস্যা করেও তিনি পাননি। ব্রজবাসীগণ জানেন কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন। কেহ পুত্র জ্ঞানে, কেহ মিত্র জ্ঞানে, কেহ কান্ত জ্ঞানে হৃদয় বরে স্নেহ করে। যশোদার শুদ্ধ বাৎসল্য, তার ঐশ্বর্য দেখলেও মুগ্ধ হন না। তাতে তার বাৎসল্য প্রীতি আরও বেড়ে যায়। দেবকীর ঐশ্বর্য মিশ্র বাৎসল্য, ঐশ্বর্য মুগ্ধ হয়ে স্তুতি করেন। ভগবান কেবল বাৎসল্য ভাবে যত প্রীত হন, ঐশ্বর্য মিশ্র ভাবে তত প্রীত হন না। ব্রজবাসীগণ কৃষ্ণের ঐশ্বর্যে মুগ্ধ হন না, তাকে ভগবান বলে মানেন না। এভাবে ভগবান বড়ই প্রীত হন। শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি শ্রীনারায়ণ, সেজন্য লক্ষ্মী প্রভৃতির মন হরণ করতে পারেন, কিন্তু শ্রীনারায়ণ গোপীগণের মন হরণ করতে পারেন না।
এক সময় কৃষ্ণ গোপীগণের সঙ্গে বিলাস করতে করতে অন্তর্ধান হলেন। গোপীগণ কাতরভাবে কুঞ্জে কুঞ্জে অন্বেষণ করতে লাগলেন, কোথাও পেলেন না। কৃষ্ণ গোপীগণকে বঞ্চনা করবার জন্য এক কুঞ্জের মধ্যে চতুর্ভুজ রূপে নিজেকে প্রকট করলেন। গোপীগণ অনেক খোঁজ করতে করতে সে কুঞ্জে এলেন, চতুর্ভুজধারীকে দেখলেন, নারায়ণ জ্ঞান করে নমস্কার করলেন এবং তার কাছে প্রার্থনা করলেন, হে নারায়ণ, কৃপা করে নন্দনন্দনকে মিলিয়ে দাও। এ বলে গোপীগণ অন্যত্র কৃষ্ণ অন্বেষণ করতে লাগলেন। অবশেষে শ্রী রাধা ঠাকুরানী অনুসন্ধান করতে করতে সেখানে এলেন এবং মূর্তির প্রতি দৃষ্টিপাত করলেন। তখন কৃষ্ণ আর চতুর্ভুজ রাখতে পারলেন না, দ্বিভুজ হয়ে গেলেন। শ্রী রাধা বললেন, হে সখী ললিতে, শীঘ্র এসো, বংশীধারীকে পেয়েছি। ললিতা বললেন, বংশীধারী কোথায়? শ্রী রাধা বললেন, এই তো বংশীধারী। ললিতা বললেন, উনি তো নারায়ণ। বিশাখা, আমরা তো দেখে এলাম। শ্রী রাধা বললেন, তোমরা কি চোখের মাথা খেয়েছ? তখন সখীগণ সকলে সমবেত হলেন। শ্রীকৃষ্ণ উচ্চহাস্য করতে লাগলেন। গোপীগণ তখন নারায়ণ স্বরূপ দেখে মুগ্ধ হন না। ভট্ট পরিবার প্রভুর শ্রীমুখে এবংবিধ শ্রীকৃষ্ণ লীলা শ্রবণ করে যেন আনন্দ সাগরে ভাসতে লাগলেন। বেঙ্কট ভট্ট প্রভুর শ্রীচরণে দণ্ডবৎ হয়ে পড়লেন। প্রভু তাকে তুলে আলিঙ্গন করলেন এবং অনেক প্রশংসা করলেন। ভট্টের গৃহে 4 মাস প্রভু এই রূপে কৃষ্ণ কথা রঙ্গে অতিবাহিত করলেন। তারপর বিদায় চাইলেন। ভট্ট গৃহে ক্রন্দনের রোল উঠল। ভট্টপুত্র শ্রী গোপাল কেঁদে প্রভুর শ্রীচরণতলে মূর্ছিত হয়ে পড়লেন। প্রভু আর কয়েকদিন থেকে প্রবোধ দিয়ে গোপালকে বললেন, তুমি এখন গৃহে মাতা পিতার সেবা করো, পরে বৃন্দাবনে এসো, নিরন্তর শ্রীকৃষ্ণ নাম শ্রবণ কীর্তন করো, নিরন্তর। প্রভু সকলকে এইরূপ উপদেশ করে তীর্থযাত্রা করলেন। শ্রী গোপাল ভট্ট অল্পকালের মধ্যে ব্যাকরণ, কাব্য, অলঙ্কার ও বেদান্ত শাস্ত্র আদিতে পারদর্শী হয়ে উঠলেন। তার পিতৃব্য শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতীপাদ বিশেষ করে ভক্তিশাস্ত্র শিক্ষা দিতে লাগলেন। পিতৃব্য কৃপায় সর্বশাস্ত্রে হইল জ্ঞান, গোপালের সময়েথা নাই বিদ্যমান। ভক্তিরত্নাকর প্রথম তরঙ্গে আছে। প্রভুর শ্রীচরণ দর্শনের পর হতে শ্রী গোপাল ভট্টের মন নিয়ত প্রভুর চরণ চিন্তায় মগ্ন হল। কবে পুনঃ প্রভুর দর্শন পাব, সর্বদা এই চিন্তায় দিনাতিপাত করতে লাগলেন। বৃদ্ধ পিতা মাতাকে ত্যাগ করে যেতে পারলেন না। এই রূপে কিছুদিন কেটে গেল। ব্রাহ্মণীর অন্তিম সময় উপস্থিত হল। গোপালকে ডেকে বললেন, বৎস, আমার অন্তর্ধানের পর তুমি শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণে বৃন্দাবনে চলে যাও। ব্রাহ্মণী এইরূপ আদেশ করে শ্রীমন মহাপ্রভুর চরণ স্মরণ করতে করতে স্বধামে প্রবেশ করলেন। বৃন্দাবনে যাইতে পুত্রের আজ্ঞা দিলা, দোহে সঙ্গপন হইলা প্রভু স্মরাইয়া। ভক্তিরত্নাকর। বৈষ্ণব পিতামাতার অপ্রকটের পর শ্রী গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন। বৃন্দাবনে শ্রী গোপাল ভট্ট এলে শ্রীরূপ গোস্বামী পুরীতে প্রভুর নিকট তৎক্ষণাৎ লোক প্রেরণপূর্বক সংবাদ পাঠিয়ে দিলেন। প্রভু শ্রীরূপ ও শ্রী সনাতনকে পূর্বেই জানিয়ে রেখেছিলেন বৃন্দাবনে শ্রী গোপাল ভট্ট আগমন করবেন। শ্রীরূপ ও শ্রী সনাতন গোস্বামী তাকে আপন ভ্রাতার ন্যায় আদর যত্ন করতে লাগলেন। তাদের মধ্যে অনবদ্য প্রেম, অনবদ্য মৈত্রী ভাব প্রকট হল।
শ্রীরূপ গোস্বামীর প্রেরিত লোক পত্রসহ পুরীতে শ্রীমন মহাপ্রভুর সন্নিকট উপস্থিত হলেন। প্রভু পত্রখানি পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন। বৈষ্ণবগণের নিকট শ্রীগোপাল ভট্টের বিবরণ বলতে লাগলেন। প্রভু বৃন্দাবন থেকে শ্রীরূপ গোস্বামীর প্রেরিত লোকের দ্বারা শ্রীরূপের নিকট পত্র ও শ্রীগোপাল ভট্টের জন্য ডোরকৌপিন ও বহির্বাস প্রেরণ করলেন। শ্রীরূপ গোস্বামী সে লোকের মাধ্যমে প্রভুর পত্র ও শ্রীগোপাল ভট্টের জন্য কৌপিন বহির্বাস আদি পেয়ে অতিশয় আনন্দিত হলেন। শ্রীগোপাল ভট্ট প্রভুদত্ত ডোরকৌপিন পেয়ে বড়ই সুখী হলেন এবং তা প্রভুর কৃপা প্রসাদ জ্ঞানে ধারণ করলেন। শ্রীরূপের পত্রে কি কি করণীয় তাও জ্ঞাত হলেন। সেইভাবে তিনি চলতে লাগলেন। তিনিও শ্রী রূপ সনাতনের ন্যায় অনিকেত ছিলেন। কুঞ্জে কুঞ্জে রাত্রি যাপন করতেন এবং ভক্তি গ্রন্থাদি অধ্যয়ন লিখন আদি পাঠ করতেন। নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না। অনিকেত মানে যার কোনো নির্দিষ্ট বাসস্থান নেই। এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি শয়ন। শ্রী গোপাল ভট্ট গোস্বামী 12টি শালগ্রাম সেবা করতেন। যেখানে যেতেন ঝোলায় করে নিয়ে যেতেন। তার মনে শ্রীবিগ্রহ সেবার ইচ্ছা হলো। এ সময় একজন ধনী ব্যবসায়ী শ্রী ভট্ট গোস্বামীর দর্শনের জন্য এলেন। শেঠ শ্রী গোপাল ভট্ট গোস্বামীকে দর্শন সম্ভাষণ করে বড়ই সুখী হলেন। শ্রী ভগবানের সেবার জন্য বহু উপকরণ বস্ত্র অলঙ্কার অর্পণ করলেন। শ্রী গোপাল ভট্ট গোস্বামী সমস্ত দ্রব্য শালগ্রামের সামনে রেখে দিলেন। শেঠজি শ্রী গোস্বামী পাদের থেকে বিদায় গ্রহণ করলেন। শ্রী ভট্ট গোস্বামী সন্ধ্যাকালে শালগ্রামের আরতি করলেন এবং ভোগ আদি অর্পণ করে শালগ্রামগণকে শয়ন দিলেন। উপরে একখানি ঝুড়ি চাপা দিলেন। শ্রী গোস্বামীপাদ কিছু রাত পর্যন্ত ভোজনাদি করবার পর কিছু সামান্য প্রসাদ নিয়ে শয়ন করলেন। প্রাতঃকালে যমুনা স্নান করে যখন শালগ্রাম জাগরণ করতে গেলেন, ঝুড়ি তুলে দেখলেন শালগ্রাম শিলার মধ্যে একটি শালগ্রাম দিব্য বংশী ধারণ করে ত্রিভঙ্গরূপে অবস্থান করছে। শ্রীভট্ট গোস্বামী সেই অপূর্ব শ্রীমূর্তি দর্শন করে আনন্দ সাগরে ভাসতে লাগলেন। সাষ্টাঙ্গে বন্দনা করে বিবিধ স্তব ও স্তুতি করতে লাগলেন। এই শুভ সংবাদ শুনে শ্রীরূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, অন্যান্য বৈষ্ণব গোস্বামীগণ শীঘ্র সেখানে উপস্থিত হলেন এবং ভুবনমোহন রূপ দর্শন করে প্রেমাশ্রুধারায় সিক্ত হতে লাগলেন। সম্বৎ 1599 খ্রিস্টাব্দেও 1542 বৈশাখী পূর্ণিমাতে এই বিগ্রহ প্রকট হন। গোস্বামীগণ নামকরণ করলেন শ্রী রাধারমণ দেব। কোনো সময় শ্রী গোপাল ভট্ট গোস্বামী হরিদ্বারের নিকট সাহারনপুরে দেববন্দ গ্রামে শুভ বিজয় করেন। একদিন গ্রামান্তরে এক ভক্তগৃহে শুভ বিজয় করলেন। অপরাহ্নকাল হঠাৎ বৃষ্টি আরম্ভ হলো। পথে এক ব্রাহ্মণের গৃহে আশ্রয় নিলেন। ব্রাহ্মণটি পরম ভক্তিমান শ্রীভট্ট গোস্বামীকে খুব আদর যত্ন করতে লাগলেন। গোস্বামীপাদ তাতে খুব সুখী হলেন। ব্রাহ্মণটি অপুত্রক ছিলেন। তিনি আশীর্বাদ করলেন, তোমার হরিভক্তি পরায়ণ পুত্র হবে। ব্রাহ্মণ বললেন, প্রথম পুত্র আপনার সেবার জন্য দিব। শ্রীভট্ট গোস্বামী কিছুদিন সাহারনপুরে হরিনাম প্রচার করে বৃন্দাবনে ফিরে এলেন। আসবার সময় গণ্ডকী নদী থেকে 12টি শালগ্রাম এনেছিলেন। সেই 12টি শালগ্রামের মধ্যে একটি মূর্তি প্রকট করে শ্রী রাধারমণ দেব নাম ধারণ করেন। প্রায় 10 বছর পরের কথা। একদিন শ্রী গোপাল ভট্ট গোস্বামী মধ্যাহ্নকালে যমুনা স্নান করে ভজন কুটিরে ফিরছেন। দূর থেকে দেখলেন একটি শিশু দরজায় বসে আছেন। শিশুটি শ্রী গোস্বামীপাদকে দেখে গাত্রোত্থান করলেন, তাকে দণ্ডবৎ করলেন। শ্রীভট্ট গোস্বামী জিজ্ঞাসা করলেন, তুমি কে? কুমারটি উত্তর করল, আমি সাহারনপুর দেববন্দ গ্রাম থেকে এসেছি।
শ্রীভট্ট গোস্বামী বললেন, তোমার পিতার নাম কি? কেন আমার কাছে এসেছ? কুমার বললেন, আপনার সেবা করবার জন্য পিতা আমাকে পাঠিয়েছেন। আমার নাম গোপীনাথ। তখন শ্রীভট্ট গোস্বামী পূর্ব কথাসমূহ মনে পড়ল। বালকটিকে সেবক করে রেখে দিলেন। গোপীনাথ অতি সাবধানে শ্রীভট্ট গোস্বামীর সেবা করতে লাগলেন। পরবর্তীকালে শ্রী গোপীনাথ পূজারী গোস্বামী নামে পরিচিত হল। ব্রহ্মচারী রূপে ইনি আজীবন শ্রী রাধারমণ দেবের সেবা করেছিলেন। এর ছোট ভাই শ্রী দামোদর দাস সপরিবার শ্রী গোপীনাথজির নিকট থেকে মন্ত্রদীক্ষা গ্রহণ করেন এবং শ্রী রাধারমণ দেবের সেবায় নিযুক্ত হন। শ্রী দামোদর দাসের 3 পুত্র হরিনাথ, মথুরানাথ, হরিরাম। শ্রী গোপাল ভট্ট গোস্বামী শ্রী রাধারমণ দেবের সেবা করতে করতে মহাপ্রভুর কথা স্মরণে বিহ্বল হতেন। শ্রী ভট্টের 2 নয়ন দিয়ে অশ্রুধারা বইতে লাগল। তখন শ্রী রাধারমণ দেব শ্রী গৌরাঙ্গ স্বরূপে শ্রীভট্টকে দর্শন দিতেন। গোপালের প্রেমাধীন শ্রী রাধারমণ শ্রী গৌর সুন্দর মূর্তি হইলা সেইক্ষণ। শ্রী ভক্তি রত্নাকর। শ্রী গোপাল ভট্ট গোস্বামী শ্রী নিবাস আচার্যকে মন্ত্র দীক্ষা প্রদান করেন। শ্রীমৎ গোস্বামী সনাতন গোস্বামী শ্রী গোপাল ভট্ট গোস্বামীর নামে শ্রী হরিভক্তি বিলাস রচনা করেন। শ্রীমৎ সনাতন গোস্বামী শ্রী গোপাল ভট্ট গোস্বামীর নামে শ্রী হরিভক্তি বিলাস রচনা করেন। শ্রী গোপাল ভট্ট গোস্বামীর শতসন্দর্ভের কারিকা, কৃষ্ণ কর্ণামৃতের টিকা, সৎ ক্রিয়াসার দীপিকা প্রভৃতি গ্রন্থ রচনা করেন। শ্রী গৌর গণোদ্দেশ দীপিকায় শ্রী কবিকর্ণপুর গোস্বামী লিখেছেন, অনঙ্গ মঞ্জরি সাধ্য গোপাল ভট্টকা ভট্ট গোস্বামীনাং কোচিদাহু শ্রী গুণমঞ্জরি। যিনি অনঙ্গ মঞ্জরি তিনি এ যাবৎ গোপাল ভট্ট। অনঙ্গ মঞ্জরি সাধ্য গোপাল ভট্টকা ভট্ট গোস্বামীনাং কোচিদাহু শ্রী গুণমঞ্জরি। যিনি পূর্বে ব্রজে অনঙ্গ মঞ্জরি ছিলেন তিনিই বর্তমানে শ্রী গোপাল ভট্ট গোস্বামী। কেহ কেহ বলেন ভট্ট গোস্বামী শ্রী গুণমঞ্জরি ছিলেন। জন্ম 1425 শকাব্দ, খ্রিস্টাব্দ 1503 পৌষ কৃষ্ণ তৃতীয়াতে। শ্রীমৎ গোপাল ভট্ট গোস্বামী 75 বছর জগতে প্রকটকে ধন্যাতিধন্য করেছেন জগৎকে। 1500 শকাব্দ খ্রিস্টাব্দ 1578 শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী তিথিতে শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদ অপ্রকট হন। শ্রী গোপাল ভট্টের রচিত শ্লোক ভাণ্ডিরেশ শিখ শিখণ্ডমণ্ডনা বড় শ্রীখণ্ডলীপ্তাঙ্গদে হে বৃন্দারণ্য পুরন্দর স্ফুর মন্দেন্দি বরাও শ্যামল কালিন্দী প্রিয় নন্দনন্দন পরানন্দার বিন্দেক্ষণ শ্রীগোবিন্দ মুকুন্দ সুন্দরতন মাং দীনমানন্দয়। এই হলো আমাদের স্বরগোস্বামীর গোস্বামী এক গোস্বামী শ্রী গোপাল ভট্ট গোস্বামীর দিব্যাতিদিব্য জীবনের একটা কণা মাত্র। ভগবৎ চরিত্র, ভক্ত চরিত্র, ভগবৎ পার্শ্বদ চরিত্র বর্ণনা করা এক মুখে সম্ভব নয়, এক জীবনেও সম্ভব নয়। তাই আমাদের যতটা কৃপা আসবে, যতটা শক্তি তাদের থেকে আসবে, ততটাই আমরা তাদের বন্দনা করার, তাদের চরিত্র আস্বাদন করার যোগ্যতা লাভ করব। আজকে এটুকুই করলাম। পরের দিন অন্য গৌর পার্শ্বদ চরিতাবলী নিয়ে হাজির হব। আপনারা ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।